হিন্দু মহাসভার জন্যই জলপাইগুড়ি ভারতে, কমিউনিস্ট ম্যাপে ৩ জেলা পাকিস্তানে। দেশ বিভাগের সিদ্ধান্ত পাঞ্জাব ও বাংলার সীমানা নির্ধারণের জন্য ইংরেজ সরকার বিচারপতি স্যার সিসিল র্যাডক্লিফের নেতৃত্বাধীন সীমানা নির্ধারণ কমিশন গঠন করেন। কমিশনে র্যাডক্লিফ সহ ৫ জন সদস্য ছিলেন। জাতীয় কংগ্রেসের কলকাতা হাইকোর্টের বিচারপতিদ্বয় বিজন কুমার মুখোপাধ্যায় ও চারুচন্দ্র বিশ্বাস ও মুসলিম লীগের থেকে বিচারপতিদ্বয় আবু সালেম মোহাম্মদ আকরাম এবং এম.এ. রহমানকে সদস্য মনোনীত করা হয়েছিল। উল্লেখ্য, আরেকটি বিষয়, এই কমিশনের চেয়ারম্যান হিসাবে র্যাডক্লিফের নাম প্রস্তাব করেছিলেন সর্বভারতীয় মুসলিম লীগের একচ্ছত্র অধিপতি মোহাম্মদ আলী জিন্নাহ। স্বাধীনতার আগে উত্তরবঙ্গ বলতে ছিল রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, মালদহ, জলপাইগুড়ি ও দার্জিলিং। কোচবিহার তখন ছিল দেশীয় করদ মিত্র রাজ্য। প্রাক স্বাধীনতা পর্বে উত্তরবঙ্গের শহরগুলোর বৈশিষ্ট্য ছিল হিন্দু প্রধান। একমাত্র মালদহ জেলার ইংরেজ বাজার, দিনাজপুরের শহর মুসলিমদের সংখ্যা হিন্দুদের কাছাকাছি ছিল। তবে জলপাইগুড়ি শহরে সীমিত সংখ্যায় মুসলিম মধ্যবিত্ত শ্রেণী ছিল। তখন উত্তরবঙ্গের ২ জেলায় ২ জন নবাব ছিলেন, জলপাইগুড়ি আর বগুড়ায়। তারা শহরে বাস করতেন। উত্তরবঙ্গের ওইসব জেলার মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ অংশই ছিল কৃষক এবং গ্রামীণ। অবশ্য কিছু ছোট জমিদার জোরদারও ছিলেন। স্বাধীনতার পূর্বে আদমশুমারিতে জলপাইগুড়ি জনবিন্যাসের নিম্নরূপ ছিল। ১৯৪১ সালের সেন্সাস মোট জনসংখ্যা ১০,৮৯,৫১৩ জন। মুসলমান ছিল ২,৫১,৪৬০, বর্ণ হিন্দু ২,২৬,৯৪৩, তফসিলি হিন্দু ৩,২৫,৫০৪, অন্যান্য বা প্রকৃতি উপাসক ১৫,৩০০। জলপাইগুড়ি জেলার জনবিন্যাসের ধর্মভিত্তিক কাঠামো মুসলিম লীগের পক্ষে পাকিস্তান হওয়ার পথকে সুগম করে দেয়। মুসলিম লীগ এই জেলার সদর মহকুমাকে পাকিস্তানের সঙ্গে সংযুক্তির দাবি করেছিলেন। তাছাড়া জলপাইগুড়ি প্রভাবশালী নবাব মোশাররফ হোসেন দীর্ঘদিন মন্ত্রী ছিলেন। বাংলায় মুসলিম লীগে তার যথেষ্ট প্রভাব ছিল। জলপাইগুড়ি নবাবের প্রভাব খর্ব করার মতো কোনো ব্যক্তি বা হিন্দু গোষ্ঠী কংগ্রেসে ছিল না। হিন্দু মহাসভা ছিল সীমিত। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তখন ছাত্র ও যুবদের মধ্যে সীমাবদ্ধ। প্রয়াত পাখি ঘটক, বাদল সরকার, ঘনশ্যাম মিশ্র, অনিল ধর গুহনিয়োগী কথা কে শুনবে? আর রইল ভারতের কমিউনিস্ট পার্টি। তারা তো মুসলিম লীগের সাথে যোগ দিয়ে জলপাইগুড়িকে পাকিস্তানে যোগ দেবার পরিকল্পনা করছে। জলপাইগুড়ি ভারতে না পাকিস্তানে তাতে সিপিআইদের কিছু যায় আসে না। তারা স্বপ্নে দেখছিল আর একটি সিপিপি হবে, অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ পাকিস্তান। কমিউনিস্ট পার্টি দেশ বিভাগের সমর্থনে ১৯৪৩ সালে যে মানচিত্র প্রকাশ করেছিল তাতে জলপাইগুড়ি জেলা সহ মুর্শিদাবাদ, দিনাজপুর জেলাকে পাকিস্তানে রাখা হয়েছিল। এবার প্রসঙ্গে আসি, হিন্দু মহাসভা এর জন্মলগ্ন থেকেই জলপাইগুড়ি জেলা ও সদর শহর বেশ শক্তিশালী ছিল। ১৯৩১-১৯৪১ সালে সেন্সাস কিভাবে
সেন্সাসে সাঁওতাল ওরাও উপজাতির সংখ্যা জলপাইগুড়িতে কম ছিল না। প্রকৃতি পূজারী হিসাবে দেখানো হিন্দু মহাসভার নেতারা বিষয়টি সম্পর্কে সচেতন হচ্ছিলেন। চা বাগান অঞ্চলে ওরাও জনজাতি ও সাঁওতালদের হিন্দু ধর্মে দীক্ষিত করার কাজ করেন জেলার বিশিষ্ট জননেতা কাশীশ্বর চক্রবর্তী। তিনি সপ্তম শিবম ধর্মীয় চিন্তা প্রচার করেছিলেন। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের নেতৃবৃন্দের একাংশ এই জনজাতি সমূহ, বিশেষ করে রাভা, কোস, পালিয়া, মরং, চুতিয়া, মেষ, গাড়ো, টোটো প্রভৃতিদের হিন্দু ধর্মে দীক্ষিত করার পরিকল্পনা করেছিলেন। এই কাজের জন্য এই সব নেতাদের কংগ্রেস থেকে শোকজ করা হয়। কংগ্রেস এই ধরনের কাজকে কোনো অবস্থাতেই সমর্থন করে না। জাতীয় কংগ্রেস সেন্সার বয়কট করেছিল। জেলার নেতারা কংগ্রেসের এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত না মেনে কংগ্রেস থেকে পদত্যাগ করে হিন্দু মহাসভাতে যোগ দেন। সেন্সাসকে কেন্দ্র করে জেলা কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন জেলা কংগ্রেসের কর্ণধার যোগেশ চন্দ্র ঘোষ, শ্রীনাথ হোর, কবিরাজ সতীশচন্দ্র লাহিড়ী। এরা হিন্দু মহাসভায় যোগ দিয়ে প্রকৃতি উপাসকদের হিন্দু হিসাবে সেন্সাসে উল্লেখ করার জন্য আন্দোলন চালিয়ে সফল হয়েছিলেন। এর ফলে জলপাইগুড়ি জেলা পুরোপুরি পাকিস্তানে চলে যাবার হাত থেকে রক্ষা পেয়েছিল। তেঁতুলিয়া সহ 5টি থানাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার দাবি মেনে নিয়েছিল। তেঁতুলিয়া পাকিস্তান যাওয়ার ফলে তেঁতুলিয়ার মানুষের যে প্রতিক্রিয়া হয়েছিল তা অবিস্মরণীয়। ঔপন্যাসিক সোশ্যালিস্ট নেতা সতীনাথ ভাদুড়ির কলমে তা পরিস্ফুট হয়েছে। গণনায়ক গল্পে রাজবংশী পুরোহিতের জিজ্ঞাসা, বাপ পিতামহর আমল থেকে আমরা রয়েছি, পাকিস্তানে চলে গেলেই হলো। আমি এই ঘটনাটা আপনাদের যে শোনালাম, এটা প্রকাশিত হয়েছে পাক্ষিক যুগের ডাক নামে একটি কলকাতা থেকে পত্রিকা, সেই পত্রিকা প্রকাশিত হয়েছে। আমি সেটাই আপনাদের পড়ে রেকর্ডিং করে আপনাদের শোনানোর জন্য এটা রেকর্ডিং করলাম। নমস্কার।